আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা যারা সিভিক ভলেন্টিয়ার পুলিশ হতে চাও কিভাবে হবে, কিভাবে হতে পারবে, সমস্ত কিছু, তোমার বয়স কত লাগবে, তোমার পড়াশোনা কেমন দরকার, তোমার কি কি থাকা প্রয়োজন, সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। সিভিক পুলিশ আমরা যেটাকে নর্মালি বলি সিভিক পুলিশ, পুরুষ এবং মহিলা মানে এক কথায় মেল অ্যান্ড ফিমেল দুজনেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি তোমরা দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কত থাকা প্রয়োজন। তোমরা যদি কোনোভাবে মাধ্যমিক পাস দরকার নেই, 8 ক্লাস অষ্টম ক্লাস যদি পাস করো এবং তার সার্টিফিকেটটা অবশ্যই তুলে রাখতে হবে। স্কুলে গিয়ে বলবে তোমাদের 8 পাসের সার্টিফিকেটটা লাগবে, তোমাদের স্যাররা দিয়ে দেবে। 8 পাস করতে পারলেই তুমি কিন্তু সিভিক ভলেন্টিয়ার হতে পারবে। এর পাশাপাশি কিছু কিছু পোস্ট থাকে, মানে একটু ভালো পোস্টের জন্য তো অবশ্যই মাধ্যমিক পাসটা প্রয়োজন। তাহলে কি 8 ক্লাস থেকে শুরু মাধ্যমিক পর্যন্ত, তারপরে যত বেশি পড়াশোনা করো তত কোনো তো সমস্যা নেই। মানে বেশি পড়াশোনার যোগ্যতা থাকলে যেমন না যে অ্যাপ্লাই করতে পারবে না এমনটা না, সবাই অ্যাপ্লাই করতে পারে। অর্থাৎ 8 ক্লাস পাস করে গেলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমার বয়স কত লাগে ভীষণ ইম্পর্টেন্ট। তোমার যদি বয়স একমাত্র 20 বছর বা 18 বছর থেকে না, কিন্তু 20 বছর যদি হয়ে যায় সেখান থেকে তুমি কিন্তু 40 বছর পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। ওবিসিদের 3 বছরের ছাড় দেওয়া থাকে, এসসি এসটিদের 5 বছরের ছাড় থাকে এখানে। তাহলে বয়স নিয়ে ক্লিয়ার, আমরা প্রচুর অনেক সময় দেওয়া থাকে এখানে। ক্রিমিনাল রেকর্ড মানে কি? কোথাও চুরি, কোথাও ডাকাতি, কারো কাছ থেকে মারধর, কাউকে মারধর করা, বিভিন্ন ধরনের যে সমস্ত অন্যায়মূলক কাজ, যদি সেগুলো আবার কেস থাকে বা ধর্ষণ করা, রেপ করা, বিভিন্ন ধরনের যে মার্ডার, এমন যদি কোনো রকম ক্রিমিনাল কেস থাকে তাহলে তুমি এখানে কোনো রকমভাবে যোগ্য হবে না। সাথে সাথে তোমাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। মানে তুমি যদি সম্পূর্ণ ফ্রেশার হও তবেই তোমাকে কিন্তু এখানে নিচ্ছে। এর পাশাপাশি কি ফিজিক্যাল এবং মেন্টাল ফিটনেস থাকতে হবে। দেখো তোমাকে এই সিভিক পুলিশ মানে কি? সিভিক পুলিশ মানে পুলিশরা যে সমস্ত কনস্টেবল রয়েছে বা এসআই যারা রয়েছে তারা তোমাকে এক জায়গায় নিয়ে যাবে। দেখা গেলো চোর দৌড়াচ্ছে, তার চোরকে তো ধরতে বললো, কোনো আসামিকে গিয়ে বললো নিয়ে আসতে। মানে এক কথা পুলিশের বেশিরভাগ কাজই তোমার কিন্তু করে দিতে হবে। মানে পুলিশ অফিসাররা তোমাকে নির্দেশ দেবে, ভাই এটা করে আন, ওটা করে আন, সেটা করে আন। মানে এক কথা পুলিশের সমস্ত কাজটা তোমার করতে হবে। তার জন্য অবশ্যই তোমাকে ফিজিক্যালি মানে শারীরিক দিক থেকে অবশ্যই ফিটনেস থাকতে হবে এবং মেন্টাল ফিটনেসও থাকতে হবে। এমন না যে পাগল থাকলে বা একটা বললো আর একটা করলো, অনেকে আছে না একটা বললো আর একটা করলো, এমন থাকলে চলবে না। যেটা বলবে সেটাই কিন্তু তোমাকে করে দিতে হবে। তার জন্য তোমাকে অবশ্যই ফিজিক্যাল ভালো থাকতে হবে এবং মেন্টাল ফিটনেসও ভালো থাকতে হবে। এরপরে রেসিডেন্স অর্থাৎ কি স্থায়ী বাসিন্দা তুমি যদি হয়ে থাকো, এমন না যে দুদিন আগে বাংলাদেশেতে আসলে কালকে তোমাকে দিয়ে দিল জব, এমনটা কিন্তু হবে না। তোমাকে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দেখাতে হবে, তবেই তুমি কিন্তু এখানের জন্য যোগ্য। এর পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা সবাই জেনে নাও, এই আগামী থেকে সম্ভাবনা রয়েছে এই সিভিক ভলেন্টিয়ারের তো কোনো পরীক্ষা হয় না, এমনি ইন্টারভিউ দিয়েই তোমাদের হয়ে যায়। কিন্তু আগামীতে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। কী কী পরীক্ষা হবে? পরীক্ষাটা হবে অঙ্ক, রিজনিং, জিকে, জিএস, ইংলিশ নাও হতে পারে, হয়তো হতেও পারে ইংলিশ, ঠিক আছে। এগুলো থেকে অল্প অল্প হয়তো নাম্বার আসবে। তবে তোমরা যদি চাও, তোমরা যদি এখন থেকেই চেষ্টা করো যে, আর লাস্টে বলে দিচ্ছি যেহেতু এটা তোমাদেরকে সিভিক ভলেন্টিয়ার কীভাবে হতে পারে সেই ভিডিও যেহেতু বানাচ্ছি, তোমাদের যদি অঙ্ক এবং রিজনিংয়ে উইক পয়েন্ট থাকে তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে কোর্স নিয়েও শিখতেও পারবে। তাহলে এটা বলে দিলাম, এটা ইন ফিউচার হতে পারে, ভবিষ্যতে এটা তোমাদের হতে পারে যে পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু রিকমেন্ড হবে। এর পাশাপাশি অ্যাডিশনাল কনসিডারেশন, এটা কি? এটা তোমাকে অবশ্যই এক্সপিরিয়েন্স, তোমার এক্সপিরিয়েন্স কী থাকলে তোমার ভালো হয়, তুমি অগ্রাধিকার পাবে বেশি। কীরকম? তুমি যদি স্পোর্টসের কোনো সার্টিফিকেট থাকে, তুমি যদি খেলাধুলার সাথে যুক্ত থাকো, তোমার যদি ভালো খেলাধুলোর সার্টিফিকেট থাকে, যে অনেক জায়গায় তুমি ভালো ভালো, সে ন্যাশনালে না হোক অন্তত স্টেট লেভেলে বা জেলার কোনো জায়গা ভালো ভালো পজিশনে খেলেছো, সেক্ষেত্রে কিন্তু তুমি অগ্রাধিকার পাবে। মানে আরও বলছি, তারপরে তো যদি তোমার এনসিসি সার্টিফিকেট থাকে সেটা তো তুমি সিভিল ডিফেন্সে যদি তোমার সার্টিফিকেট থাকে তা এক্ষেত্রে তুমি কিন্তু অগ্রাধিকার পাবে। মানে কীরকম? সাপোজ মনে করো যে 1000 জনকে নেবে এই কিসে? সিভিক পুলিশে। এবার মনে করো অ্যাপ্লাই করেছে 5000, বেশি করে 5 লাখ করে, 1 শতক হাজার অযুত লক্ষ, মানে 1000 বেরোলো 5 লাখ সবাই অ্যাপ্লাই করে, তোমরা নিচে জন্য আমরা প্রত্যেকে জানি এটা। এই 5 লাখের মধ্যে যখন বাছাই হবে না, তখন কারা বেশি অগ্রাধিকার পাবে, মানে এদের বেশি নেওয়ার চেষ্টা করবে সরকার। যারা স্পোর্টসের সার্টিফিকেট রয়েছে, এনসিসি প্লাস সিভিক পুলিশ যাদের রয়েছে, তাদেরকে কিন্তু আগে ফার্স্টে নিয়ে নেবে, তারপরে বাদবাকি লোকদের নেবে। বোঝা গেল? এটা গেল। এবার ল্যাঙ্গুয়েজ, তোমার কী ভাষা জানতে হবে? অবশ্যই বাংলা ভাষা জানতে হবে। বাংলা ভাষা যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে সার্ভিস করতে গেলে তোমার বাংলা ভাষা জানতে হচ্ছে, মানে এক কথায় স্থানীয় ভাষা, সেখানকার স্থানীয় ভাষাটা তোমার কিন্তু জানতে হচ্ছে।
এবার সিলেকশন প্রসেস কি, কীভাবে সিলেক্টেড হবে? এমনি এমনি তো সিলেক্ট হবে, গেলে তোমাকে সাথে সাথে তো নিয়ে যাবে না। তোমাকে প্রথমত অনলাইন অ্যাপ্লাই করতে হচ্ছে, তারপর তোমার ইন্টারভিউ হবে। এখনও পর্যন্ত এখন কিন্তু আবার এক্সামের একটা প্রসেস হওয়ার সম্ভাবনা আছে, এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আপাতত যেটা চলছে ইন্টারভিউ, তার লাস্টে ডিবি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন হলেই তোমার কিন্তু হয়ে যাচ্ছে। এবার এই যে ইন্টারভিউটা, এই ইন্টারভিউতে কী কী ধরে? এর আগে আমি অনেকবার খেয়াল করেছি যে ইন্টারভিউতে কিন্তু ছোটো ছোটো বানান ধরবে, যেরকম বলবে সিভিক বানান বলো, সিভিক ভলেন্টিয়ার বানানটা বলো, এটা ধরতে পারে। মাধ্যমিক বানান বলো, এইড বানান বলো, পুলিশ বানান বলো, এই সিম্পল বানানও কিন্তু অনেকে জানে না। অনেক সময় এটাও দেখেছি, আমাদের যখন একবার ইন্টারভিউ হয়েছিল আমাদের থানার এখানে, তখন শুধুমাত্র জিজ্ঞাসা করেছিল নরেন্দ্র দামোদর দাস মোদি, আমাদের প্রধানমন্ত্রীর টোটাল নাম। এটা বলেছিল যে আমাদের প্রধানমন্ত্রীর নাম কি, সবাই বলেছে মোদি বা নরেন্দ্র মোদি এরকম বলে ছেড়ে দিচ্ছিল, মানে টোটাল নামটা কিন্তু অনেকে বলতে পারছিল না, ধরেছিল যে আমাদের প্রধানমন্ত্রীর সঠিক বা পুরো নাম কি। তো সম্পূর্ণ নাম নরেন্দ্র দামোদর দাস মোদি, তো এটাই অনেকে বলতে পারছিল না। তো এগুলো ছোটো ছোটো বিষয়গুলো জেনে নেবে। এবার ডিবি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন, এই ডকুমেন্টস তোমার কাগজপত্র কি নিয়ে যেতে হবে? অবশ্যই তুমি 8 ক্লাস পাশে যদি অ্যাপ্লাই করো, বা অথবা তুমি 10 ক্লাস পাশে যদি অ্যাপ্লাই করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সে সমস্ত সার্টিফিকেট অর্থাৎ এডুকেশন সার্টিফিকেটগুলো তো নেবেই, প্লাস তোমাদের যত ডকুমেন্টস রয়েছে মা বাবার থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু স্থায়ী বাসিন্দা থেকে শুরু করে সমস্ত নিয়ে যেতে হবে, ঠিক আছে? মানে আধার কার্ড, আই কার্ড, ড্রাইভিং লাইসেন্স যা থাকবে সব কিছুই নিয়ে যাবে। এটা গেল। এবার অ্যাপ্লাই অবশ্যই অনলাইনে, অবশ্যই যখন তোমাদের রিকমেন্ড বের হবে তখন তো তোমাদেরকে বলেই দেবো। তার জন্য তোমাদেরকে প্রত্যেককে বলি যে প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেল তোমরা ভুল করো একটা, প্রত্যেক দিনের আপডেট কিন্তু সবাই পেয়ে যাচ্ছে, তোমরা কিন্তু ভুল করো না। টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। এর পাশাপাশি আরও প্রত্যেক দিন তোমাদের কন্টেন্ট আসছে, প্রত্যেক দিন তোমাদের প্রয়োজনীয় ভিডিও আসছে। এমন না যে অন্যান্য ভিডিওর মতো যেরকম অর্ধনগ্ন ভিডিও তো এখানে আসছে না, তোমাদের প্রয়োজনীয় ভিডিও যেগুলো তোমাদের ইনফরমেটিভ ভিডিও সেগুলি তোমাদের কিন্তু প্রোভাইড করছি। এরপরে চলে আসো স্যালারি, কাজ তো করবে, স্যালারিটা কত? এখন বর্তমানে স্যালারি 10,000 টাকা থেকে 15,000 টাকার মধ্যে কিন্তু স্যালারিটা রয়েছে। ইন ফিউচার কিন্তু স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে, তার কারণ কি এখন রাজ্যে কিন্তু 6 পে কমিশন চলছে, এরপরে কিন্তু 7 পে কমিশন যদি চলে আসে, আর কেন্দ্র সরকার তো 8 পে কমিশন, এই কমিশনগুলি যদি বাড়ে তাহলে কিন্তু তোমাদের স্যালারিও বাড়বে। আর এমন একটা কথা শোনা যাচ্ছে, মানে সূত্র মাধ্যমে তোমাদেরকে বলছি, যে এই কেননা একদমই 10,000 টাকা বেতন আশেপাশে দেওয়া হয়, এই স্যালারিতে অনেকে বিরোধ করছে বা রাজ্য সরকার চাইছে এই স্যালারিটা আরও বাড়িয়েও দেবে। এক্ষেত্রে তোমাদের একটা কথা বলি, দেখো এমনিতে পুলিশের পরীক্ষাগুলো হচ্ছে না, যেরকম WEP পুলিশ, KP পুলিশ কিছুই হচ্ছে না। আমার কথা হচ্ছে সে সিভিক পুলিশ নেক, কিন্তু সিভিক পুলিশের পরীক্ষা দিয়ে নেক, এর পাশাপাশি যোগ্য বেতন দেওয়া হোক, অন্তত নিম্নপক্ষে 25,000 টাকা বেতন দেওয়া হোক। তোমরা কি সেটাই চাইছো কিনা সেটা বলো, প্রত্যেক কমেন্ট বক্সে জানাও আমার সঙ্গে তোমরা সহমত কিনা। আমি চাই প্রত্যেকটা সিভিক পুলিশে অন্তত 25 থেকে 30,000 টাকা বেতন পাক, কারণ তাদেরকেও কিন্তু পুলিশের মতনই খাটতে হয়। তো যাই হোক, এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চাকরি পাবে কিভাবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এখন বর্তমানে সিভিক পুলিশের চাকরি পেতে গেলে তোমাদের কিছু ট্রিক্স জানতে হবে। সেই ট্রিক্সটা কি? শুধু অ্যাপ্লাই করে অনলাইনে অ্যাপ্লাই করে চলে আসবে তাহলে কিন্তু বর্তমানে অনেক সময় হয় না। সেক্ষেত্রে তোমার কি মানে যে সমস্ত ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে হবে সেই ট্রিক্সগুলো কি, তোমাকে কিন্তু বিভিন্ন ধরনের মেম্বার, নেতাদের সাথে কিন্তু একটু যোগাযোগ রাখতে হবে, একটু ওঠা বসা করতে হবে। এক কথায় তাদের সাথে একটু রিলেশন তোমাকে রাখতে হবে, তবেই কিন্তু তুমি হয়তো একটা পোস্ট তোমার জন্য পেয়ে গেলেও পেতে পারো। তো বুঝতে পারলে এগুলো কিন্তু অনেকটা মানে ডিপার্টমেন্টের ভেতরে কিন্তু জব হয়ে যায় এক্ষেত্রে। তার জন্য অবশ্যই একটু নেতা মন্ত্রীদের সাথে কিন্তু যোগাযোগ রাখবে, তাহলে কিন্তু তোমার বেশি সুবিধা হয়। এর পাশাপাশি তোমাদেরকে বলবো, যেহেতু এইবার 2025 সাল কী হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। 25 সাল শেষ হওয়ার পরে 2026 সালে আমরা কি জানি প্রত্যেকে বিধানসভার ভোট রয়েছে। বিধানসভার ভোটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভীষণ পরিমাণে বিজ্ঞপ্তি আসবে। এমনি জানো যে ওবিসি কেসটা চলছে, এই ওবিসি কেসটা এই রিসেন্টলি যতদূর আমরা খবর পেয়েছি এটা সলভ হয়ে যাবে। এরপরে কিন্তু ভীষণ পরিমাণে বিজ্ঞপ্তি আসতে চলেছে পশ্চিমবঙ্গে। তাই কেউ ভুল করো না, তোমাদের টোটাল প্রসেসটা বলে দিলাম। একজন সিভিক ভলেন্টিয়ার যদি হতে চাও কীভাবে তোমাকে রেডি হতে হবে, কি কি লাগে সমস্ত কিছু তোমাদেরকে বলে দিলাম। তাই অবশ্যই তোমরা এই ভিডিওটি যদি চাও তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দিতে পারো। আর যদি নতুন হয়ে থাকো এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।